গাইস আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? তো আজকে ভিডিওটা শুরু হচ্ছে, এই তো আম্মু আমার ব্লগ দেখতেছে। এইটা হচ্ছে একদিনের সেই ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল সিক্রেট। এখানে আম্মু তো আমার সিক্রেট দেখে পুরাই অবাক। তো এই ভিডিওটা দেখে আমার মনে পড়ে গেল যে আমার তো সেই গোলাপ ফুলের কথা। তখন দেখি গোলাপ ফুলটা একদম ফুটে মানে পুরো হয়ে গেছে, আর এখন এটা আস্তে আস্তে পচেও যাচ্ছে। এটাকে তারপরে ফেলে দিতে হবে 2-1 দিনের মধ্যেই। আমি এখানে আরামসে গোলাপ ফুল দেখতেছিলাম, তখন আম্মু আমাকে জোর করে ধরে নিয়ে চলে গেল, একদম বললো এখন মাথায় তেল দিতে হবে। আর সত্যি কথা বলতে আমার তেল দিতে একদমই ভালো লাগে না। তো তারপরে জোর করে তেল দেওয়ার পরে একবারে গোসল করে রেডি হয়ে গেলাম। আসলে এখন যাব 2 বোন একটু ঘুরতে। তবে বাই দ্য ওয়ে তখন কারেন্ট ছিল না, এই জন্য তখন অন্ধকার ছিল। তাছাড়া আমাকে দেখা যাচ্ছে এই অনেক। তো তারপরে তো রেডি হয়ে 2 বোন একদম বের হয়ে পড়ছি। এটা তোমাদের তারফি খালা। আসলে ও কিন্তু আমার বোন, বাট মজা করে বলি আমি তারফি খালা। সো এখানে 2 বোন হাঁটতে হাঁটতে মানে বুঝতে পারতেছে না যে কোন দিকে যাব, কোথায় ঘুরবো। সো ঘুরতে ঘুরতে চলে আসলাম এই রোডে, আর এই রোডে এসে দেখি এত বড় একটা গরুর গাড়ি। তো তারপরে 2 বোন সাইড করে দাঁড়ালাম। তো তারপরে ভাবলাম যে যাই বোট হাউসে, যে আমরা দুজন মোমোই খেয়ে আসি, টেস্টি টেস্টি মোমো। তো এদিক থেকে হাঁটতেছিলাম, তখন দেখি এই তো আমাদের দুলা ভাই। ও মাই গড, দেখছো আমার দুলা ভাই কত সুন্দর দেখতে, হা হা। তো তারপর আমাদের দুলা ভাইকে টাটা বাই বাই বলে এখন যাচ্ছি আমরা বোট হাউসে। আর দেখো এখানে আমার চুলগুলোকে কেমন লাগছে দেখতে। আমার আম্মুর মানে লজিক অনুযায়ী একদিনে নাকি তেল দিয়ে আমার চুল অনেক বেশি সিল্কি হয়ে গেছে। তো যাই হোক, তারপর চলে আসলাম বোট হাউসের ভিতরে। ভিতরে এসে দেখি 2টা কিউট কিউট পিচ্চি। সেগুলো তো তার কাপুর সাথে সে একদম গল্প গুজব করতেছে, দুষ্টামি করতেছে। বাবু 2টা কিন্তু মাশাল্লাহ অনেক কিউট। আর এখানে আমি তো মিরর দেখে এখন ভিডিও করা শুরু করে দিছি। আর তারপরে এই তো 2 বোন এখানে দুষ্টামি করতেছি। তারপর ভিডিও করতেছিলাম, পেছন থেকে আমি একদম উড়ে এসে জুড়ে বসছি ওর ঘাড়ের উপর। যাই হোক, এখান থেকে কয়েকটা রিলস বানালাম আমি। আর সেগুলো অলরেডি আপলোড দেওয়া হয়ে গেছে, তোমরা কিন্তু দেখবা অবশ্যই। আর এখানে দেখি এই 2টা পিচ্চি, আই মিন সরি একটা পিচ্চি কি সুন্দর গল্প করছে তার আপুর সাথে। আমরা এদিকে গল্প করতেই ব্যস্ত, আর এদিকে সূর্যি মামা তো সে এখন ডুব দিতে ব্যস্ত। তো তারপরে এখানে তার পেপুর ডান্স করতেছিল, আমি ক্যামেরা ধরার সাথে সাথে ও একদম ভদ্র হয়ে গেছে। আমরা এখন ওয়েট করতেছি যে কখন আসবে মোমো। আর ওয়েট করতে করতে তারপর চলে আসলো আমাদের মোমো। বাট আমারটা আসছে, তোমাদের খালারটা এখনো আসেনি। তো আমি এখন ওকে দেখিয়ে দেখিয়ে খাবো। এটা হচ্ছে মোমো গাইস, দেখো। আর এটা হচ্ছে আমাদের খালা, সে এখন নজর দিচ্ছে বসে বসে আমার মোমোর উপরে। তো তারপরে তার পেপুর মোমো চলে আসলো, আর আমি আমারটা শেষ করে ওরটাতেও একটু ভাগ বসাইছি, হি হি। অনেক ঝাল ছিল বাট টেস্টিও ছিল। তারপরে খাওয়া হয়ে গেল, খাওয়া শেষ করে আমরা চলে আসলাম নিচে। তারপর একদম চট করে চলে গেলাম আমরা ফুচকা খেতে। আর ওই টাইমে অনেক বেশি গরম পড়তেছিল, দেখো তারপর আমাকে কি সুন্দর মুছে দিচ্ছে টিস্যু দিয়ে আমার ঘাম। আর আমরা তো এখানে বসেও দুষ্টামি শুরু করে দিছি। তো এখানে দুষ্টামি করতে করতে আমাদের ফুচকাও চলে আসলো। তারপরে খেলাম 2 বোন মিলে ফুচকা। আর আজকের ফুচকাটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল একদম। তারপর ফুচকা খাওয়ার পরে এখন চলে আসলাম এই দোকানে। এখান থেকে কোকা কোলা নিব, মানে মোজো। যাই হোক সেম এই কোকটা নিচ্ছি আম্মুর জন্য মোজো। বাট আমার নজরতে এই কোকটার উপর রয়েছে। আমি সারা রাস্তা ওকে দেখতে দেখতে গেছি যে কখন আমি এটাকে খাবো, মানে আমার পেটেই বেশিরভাগ আসবে অবশ্য। তারপর আর কি ঘোরা শেষ করে চলে আসলাম এখন বাসাতে। আর একবারে খাচ্ছি এখন রাতের ডিনার। আর রাতের খাবারে আজকে ছিল রুটি, গরুর মাংস, এবং ছিল আলু দিয়ে গাজর দিয়ে একটা সুন্দর ভাজি। এটা অনেক মজা ছিল। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবা। যাই হোক আজকের মতো এটুকুই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাইকে আল্লাহ হাফেজ। খেলা যখন ডিস্কো দি বাড়ি করে সব ময়লা ঘাটলো। হ্যাঁ ভালো আছেন? আপনার দাদি বাড়ির পাশে। গাইস দেখো আমারটা আমি খাচ্ছি, খাবারটা এখনো আসে নাই। বেচারি, আহারে তোমারটা এখনো আসে নাই, আহা কষ্ট। এরাও খাও 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 মোমো খাও।